হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার আরও একটি মিনি ব্লগে স্বাগত। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি এবং আমরা চলে যাচ্ছি ভূতনাথ বাবার মন্দিরে। আমি, মা, দিদি আর অভিও ছিল। অটোতে করে আমরা চলে যাই সোনারপুরে। আমাদের সাথে আরও অনেকেই ছিল। তারা হচ্ছিল সুভাষগ্রাম থেকে ট্রেনে উঠবে এবং আমরা সোনারপুর থেকে ট্রেনে উঠবো, এটাই ঠিক করা হয়েছিল। কিন্তু স্টেশনে গিয়ে দেখি ট্রেনটা এত ভিড় হয়েছিল এবং আমরা উঠে পড়েছিলাম, কিন্তু ওরা উঠতে পারেনি। ওদের জন্য আমরা নিউ গড়িয়ায় অপেক্ষা করছিলাম এবং ওরা একে একে এলো। তারপর আমরা গেলাম মেট্রো ধরার জন্য। কিন্তু মেট্রো স্টেশনে গিয়ে দেখলাম মেট্রোটা তখনও চালু হয়নি। মেট্রো চালু হতে এখন অনেক দেরি, তাই আমরা ঠিক করলাম আবার ট্রেনে করেই যাব। ট্রেনে করে আমরা পৌঁছে গেলাম শিয়ালদাতে। শিয়ালদা থেকে আমরা বাসে উঠে পড়েছি এবং বাসে করে আমরা যাব খান্নাতে। খান্নাতে নেবে আমরা আবার অটো ধরে নিলাম এবং অটো করে আমরা চলে গেলাম আহেরিতলা ঘাটে। অটো থেকে নেবে 2 মিনিটের মতন হেঁটে গেলেই হচ্ছে বাবার মন্দির। যেহেতু এটা শ্রাবণ মাস, তাই এখানে শ্রাবণী মেলা চলছে এবং বাবার ভক্তদের ভিড়ও ছিল প্রচুর। রাস্তার দুধার দিয়ে অনেক দোকানও বসেছিল। ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে এগোতে থাকলাম। বেশ অলৌকিক একটা জায়গা আমার এখানে আসলে মনে হয়। এটাই হলো ভূতনাথ বাবার মন্দির। এরপর আমরা পুজো দেওয়ার জন্য ডালা এবং ঘট কিনে নিই। তারপর আমরা সবাই মিলে মাথায় তিলক কেটে নিই। বাচ্চা বোনটা খুব সুন্দর তিলক পরিয়ে দিয়েছিল সবাইকে। তারপর আমরা সবাই মিলে মন্দিরের দিকে যাই এবং মন্দিরে প্রবেশ করি। অনেকটাই লাইন ছিল বাবার কাছে যাওয়ার জন্য, তো আমাদের কোনো কষ্টই হয়নি লাইন দিয়ে যেতে যেতে। আর এই যে দেখছেন, এটা একটা যজ্ঞ কুণ্ড। আপনারা চাইলে এখানে এসে যজ্ঞ করাতে পারেন। শোনা যায় এই মন্দিরে নাকি অনেক রহস্য রয়েছে। এই মন্দিরটি প্রায় 300 বছর পুরনো। এখানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে ভূতনাথ বাবার আরতি করা হয়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমরা যতটা পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। এই জায়গাটা হলো মন্দিরের ঠিক পিছনেই। এখান থেকে গঙ্গাটা পুরো দেখা যায়, আর উপরে হাওড়ার ব্রিজ। জায়গাটা খুব সুন্দর। আর এইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। পাশেই ছিল হচ্ছে নিমতলা শ্মশান। তারপর ওখান থেকে বেরিয়ে আমি নন্দীজিকে দেখতে পেয়ে আমার মনের ইচ্ছাটা জানিয়ে দিলাম, যাতে উনি মহাদেবকে জানিয়ে দেয়। তারপর বাবাকে একটু আরতি করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আরও পাশে যে মন্দিরগুলো রয়েছে সেইগুলো দর্শন করতে। এরপর আমরা চলে এলাম কিছু খেতে, কারণ আমাদের খুব খেতেও পেয়েছিল। খেয়ে দিয়ে নিয়ে আমরা যাব আরেকটা জায়গায়। সেটা আমার নেক্সট ভিডিওতে আসবে। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।